ডক্স কয়েন কিন্তু লিস্টিং হওয়ার পথে। আমরা যারা ডগ মাইনিং প্রজেক্টে কাজ করেছি আমাদের সবাইকে কিন্তু ডগ কয়েনগুলোকে লিস্টিং করে টোকেনে কনভার্ট করে আমাদের ওয়ালেটে দিয়ে দেওয়া হবে। তারপর কিন্তু ওই টোকেনগুলোকে সেল করার মাধ্যমে আপনি বিকাশে অথবা নগদে পেমেন্ট নিতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি ডগ কয়েনের টোকেনগুলোকে সেল করবেন। যখন ডগ কয়েন থেকে আমাদেরকে টোকেন দেওয়া হবে আপনি যদি সাথে সাথে টোকেনগুলোকে বিক্রি করে দেন তাহলে কিন্তু আপনি বেশি টাকায় বিক্রি করতে পারবেন। তার জন্য আপনি এই ভিডিওটা সম্পূর্ণই দেখে কিভাবে ডগ টোকেন বিক্রি করতে হবে সেটা শিখে রাখুন। চলুন ভিডিওটা শুরু করা যাক। ডগস কয়েন যখন লিস্টিং হবে, লিস্টিং হওয়ার পর কিন্তু তারা আমাদেরকে ক্লেম নামে একটি অপশন দিয়ে দিবে। তখন কিন্তু আমরা ওই টোকেনগুলোকে বাইবিটেও ক্লেম করতে পারবো অথবা টোন কিপারেও ক্লেম করতে পারবো। আপনারা যারা টোন কিপার অ্যাপসে টোকেনগুলোকে ক্লেম করবেন তাদের টোকেনগুলো কিন্তু এইখানে চলে আসবে। এইখানে টোকেনগুলো চলে আসার পর কিন্তু আপনাদেরকে এক্সচেঞ্জারে টোকেনগুলোকে সেন্ড করতে হবে। আর যারা ওই টোকেনগুলোকে এক্সচেঞ্জারে ক্লেম করবেন তাদের টোকেনগুলো কিন্তু সরাসরি এক্সচেঞ্জারে চলে যাবে। আমি কিন্তু বাইবিটের মাধ্যমে টোকেনগুলোকে ক্লেম করে রেখেছি। আমি জাস্ট এইখান থেকে বাইবিট অ্যাপসটাকে ওপেন করব। যখন ডগ কয়েন থেকে আমাদেরকে টোকেন দেওয়া হবে, টোকেন দেওয়ার পর আপনি কি করবেন, বাইবিট অ্যাপসটাকে ওপেন করবেন। ওপেন করার পর এইখান থেকে আপনি দেখতে পারবেন অ্যাকসেপ্ট নামে একটি অপশন আছে। আপনি এই অপশনটাকে ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে আপনি অ্যাকাউন্ট নামে একটি অপশনকে দেখতে পারবেন। এই অ্যাকাউন্ট অপশনটাকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচের দিকে আপনি দেখতে পারবেন ডগ কয়েন থেকে আপনি কত টোকেন পেয়েছেন সেইটা কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। আর যারা টোন কিপার অথবা বিভিন্ন ওয়ালেটের মাধ্যমে টোকেনগুলোকে ক্লেম করবেন তাদেরকে কিন্তু টোকেনগুলো এক্সচেঞ্জারে সেন্ড করতে হবে। সেন্ড করার পর কিন্তু ওই টোকেনগুলো এখানে শো করবে। শো করার পর আপনি কি করবেন, এই টোকেনগুলোকে সেল করার জন্য এইখান থেকে ডেরিভেটিভ নামে একটি অপশনকে আপনি এখানে দেখতে পারবেন। এই অপশনটাকে ওপেন করবেন। তারপর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখন আপনি কি করবেন, উপরের দিকে একটু লক্ষ্য করবেন। এখানে আপনি দেখতে পারবেন বিটিসি ইউএসডিটি নামে একটি অপশন আছে। আপনি এই অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। উপরের দিকে দেখতে পারবেন একটি সার্চ বক্স আছে। এই সার্চ বক্সে ক্লিক করবেন। তারপর আপনি এখানে ডগস লিখে সার্চ করবেন। যখনই আপনি ডগস লিখে সার্চ করবেন, সার্চ করার পর কিন্তু ডগস ইউএসডিটি নামে এখানে একটি অপশনকে দেখতে পারবেন। এখন পর্যন্ত যেহেতু ডগ কয়েন থেকে আমাদেরকে টোকেন দেওয়া হয়নি অথবা ডগ কয়েনগুলো লিস্টিং হয়নি, তার জন্য কিন্তু ডগস ইউএসডিটি অপশনটা এখনও আসেনি। যখন ডগ কয়েন থেকে টোকেন দেওয়া হবে তখন কিন্তু ওই অপশনটা চলে আসবে। তারপর আপনি ওই অপশনটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে কিন্তু ডগস ইউএসডিটি অপশনটাকে দেখতে পারবেন। তারপর আপনি কি করবেন, এখানে দেখতে পারবেন লিমিট নামে একটি অপশন আছে। এই লিমিটের অপশনে ক্লিক করবেন। লিমিটের অপশনে ক্লিক করার পর এখানে আপনি মার্কেট নামে একটি অপশনকে দেখতে পারবেন। এই মার্কেট অপশনে ক্লিক করবেন। তারপর নিচের দিকে আরেকটি বক্সকে আপনি দেখতে পারবেন। এই বক্সে আপনি কত টোকেনকে সেল করতে চাচ্ছেন ওই অ্যামাউন্টটাকে লিখবেন। আমি জাস্ট এখান থেকে 5000 লিখে দিচ্ছি। আপনি ডগ কয়েন থেকে যতগুলো টোকেনকে পেয়েছেন সবগুলো টোকেন যদি একসাথে বিক্রি করে দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এটাকে 100% করে রাখতে পারেন। তাহলে কিন্তু সব টোকেনগুলো এখানে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করে নেওয়ার পর নিচের দিকে আপনি দেখতে পারবেন এখানে কিন্তু সেল নামে একটি অপশন আছে। আপনি এই সেল অপশনে ক্লিক করবেন। সেল অপশনে ক্লিক করার পর কিন্তু এই টোকেনগুলো সেল হয়ে যাবে। সেল হয়ে যাওয়ার পর কিন্তু আপনার বাইবিট অ্যাকাউন্টে ডলারগুলো চলে আসবে। ডলারগুলো চলে আসার পর এখানে কিন্তু ডলারগুলো শো করবে। যদি আপনার বাইবিট অ্যাকাউন্টে টোকেনগুলোকে সেল করে দেওয়ার পরও ডলার না আসে সেক্ষেত্রে আপনি একটু সময় অপেক্ষা করবেন। একটু সময়ের মাঝখানে কিন্তু ডলারগুলো চলে আসবে। ডলারগুলোকে বিক্রি করার জন্য এখন আপনি কি করবেন, এখান থেকে হোম অপশনে ক্লিক করবেন। হোম অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে আপনি দেখতে পারবেন P2P ট্রেডিং নামে একটি অপশন আছে।
এই অপশনের উপরে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। আমরা যেহেতু ডলারগুলোকে বিক্রি করতে চাচ্ছি, তার জন্য আমরা এখান থেকে সেল অপশনে ক্লিক করব। সেল অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি একটি অপশনকে দেখতে পারবেন, এই অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরের দিকে আপনি দেখতে পারবেন একটি সার্চ বক্স আছে, এই সার্চ বক্সে আপনি বিডিটি লিখে সার্চ করবেন। তারপর কিন্তু এখানে আপনি দেখতে পারবেন বিডিটি একটি অপশন চলে আসবে, এই অপশনটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখন কিন্তু আপনাদেরকে একজন ভালো বায়ারের আইডি খুঁজে নিতে হবে। এখানে কিন্তু অনেক বায়ারকে আপনি দেখতে পারবেন। আপনি কি করবেন, ভালো দেখে যাদের রেটিং ভালো এরকম একজন বায়ারকে খুঁজে নেবেন। এইখানে কিন্তু আমি একটা ভালো বায়ারের অ্যাকাউন্ট খুঁজে পেয়েছি, তার রেটিং কিন্তু 100% ভালো এবং তিনি কিন্তু 739টা অর্ডার কনফার্ম করেছে। এই বায়ারটা কিন্তু শুধুমাত্র আমাদেরকে বিকাশে পেমেন্ট করবে, অনেক বায়ারই কিন্তু এখানে রকেট বা নগদে পেমেন্ট করবে। আপনি একজন ভালো বায়ারকে এখানে খুঁজে নেবেন। খুঁজে নেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে সেল অপশনে ক্লিক করবেন। সেল অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। আপনি কত ডলার বিক্রি করতে চাচ্ছেন সেটা কিন্তু আপনি এখানে লিখে দিতে পারেন। তার পাশাপাশি এখানে আপনি অল দেখতে পারবেন, অল অপশনে ক্লিক করে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টে যতগুলো ডলার আছে সবগুলো কিন্তু বিক্রি করে দিতে পারবেন। তারপর এখানে আপনি দেখতে পারবেন অ্যাড এ পেমেন্ট মেথড নামে একটি অপশন আছে, এই অপশনের উপরে ক্লিক করবেন। তারপর উপরের দিকে দেখতে পারবেন পেমেন্ট মেথড নামে একটি অপশন আছে, এই অপশনের উপরে ক্লিক করবেন। এখানে আপনি একটি সার্চ বক্সকে দেখতে পারবেন, এই সার্চ বক্সের উপরে ক্লিক করবেন এবং আপনি বিকাশ নগদ লিখে সার্চ করবেন। বিকাশ নগদ লিখে সার্চ করার পর এখান থেকে বিকাশ অপশনটাকে আপনি সিলেক্ট করবেন। বিকাশটাকে সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন পেমেন্ট ডিটেলস নামে একটি অপশন আছে, এই বক্সে আপনার বিকাশ নাম্বারটাকে আপনি লিখে দিবেন। লিখে দেওয়ার পর নিচের দিকে দেখতে পারবেন কনফার্ম নামে একটি অপশন আছে, এই কনফার্ম অপশনে ক্লিক করে আপনি পেমেন্ট মেথডটাকে কনফার্ম করে নেবেন। কনফার্ম করে নেওয়ার পর এখানে একটি সেল অপশন দেখতে পারবেন, সেল অপশনে ক্লিক করে কিন্তু আপনি ডলারগুলোকে সেল করে দিতে পারবেন। যখনই আপনি ডলারগুলোকে বিক্রি করবেন তখন কিন্তু আপনাকে আগে পেমেন্ট করবে, আপনার বিকাশ নাম্বারে কিন্তু তারা আপনাকে আগে টাকা পাঠিয়ে দিবে, তারপর কিন্তু আপনি তাদের কাছে ডলারগুলোকে পাঠিয়ে দিবেন। এভাবেই কিন্তু খুব সহজে আপনি ডগ কয়েনের টোকেনগুলোকে সেল করে বিকাশ নগদে পেমেন্ট নিতে পারবেন। যখনই আমাদেরকে ডগ কয়েন থেকে টোকেন দেওয়া হবে তখন কিন্তু আপনাদেরকে সরাসরি বিক্রি করে দেখিয়ে দিব। আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আপনি আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। টিল দেন টেক কেয়ার।